হঠাৎ করে কালকে রাত 10টার দিকে হাজবেন্ডের থেকে একটা সারপ্রাইজ পেলাম, যেটা কখনোই আমি ভাবিই নেই যে আমার সাথে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম কালকে রাত 10টা থেকে। তো হঠাৎ করে আমার হাজবেন্ড একটা কেক নিয়ে আসলো আর ফুল নিয়ে আসলো, যেহেতু আমাদের বিবাহবার্ষিকী ছিল সেই দিন। আমি কখনো ভাবিনি যে আমার হাজবেন্ড এইগুলো নিয়ে আসবে আমার জন্য। আসলে আমাদের ইসলাম ধর্মে তো এগুলো নিষেধ, হারাম বললেই চলে। তো এই জন্যই আমার হাজবেন্ড এগুলো খুব কম পছন্দ করে। জন্মদিন বলেন, বিবাহবার্ষিকী বলেন, এইসব জিনিস খুবই কম পছন্দ করে সে। তাই বললাম যে একদম সারপ্রাইজ হয়ে গেছি আমি হঠাৎ করে এগুলো আনার পরে। আর আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়ে গেছে। আর আমি আমার কথা কি বলবো, আমি তো অনেক অনেক বেশি খুশি হয়ে গেছি। আসলে সারপ্রাইজ পেতে সবারই অনেক ভালো লাগে। আমার হাজবেন্ড বরিশাল গিয়েছিল একটা কাজে, তো আমি ভাবলাম হয়তো সেই জন্য একটু লেট হচ্ছে। আমি বুঝতেই পারিনি যে আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ নিয়ে আসবে, এই জন্য একটু লেট হচ্ছে। বাসায় আসার পর যখন আমার হাতে ফুলটা দিল, কি বলবো, আমি যে কতটা পরিমাণ খুশি হয়েছি, আমার যে কতটা ভালো লাগছে সেটা আমি কাউকে ভাষায় বুঝাতে পারবো না। আমার বড় ছেলেটা তো দেখেই বুঝতে পারছে যে অ্যানিভার্সারির কেক, কারণ লেখাটা দেখেই ও পরে ফেলছিল, এই জন্যই বুঝতে পারছে। আর আমার ছোট্ট বাবাটা বলতেছে, আম্মু কার জন্মদিন, এটা কি আমার জন্মদিন? আর উপরে যেহেতু লাভ লাভ দেখে বলে এটা হচ্ছে ভালোবাসা। মানে আমার আর আমার হাজবেন্ডের নামের প্রথম অক্ষর আর মাঝখানে একটা দিয়েছিল হার্ট শেপ দিয়ে কেকটা নিয়ে আসছিল। তো খুবই সুন্দর হয়েছিল কেকটা। তো আপনাদের কাছে কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে দেখতে দেখতে 10টা বছর কিভাবে পার হয়ে গেছে আমি নিজেও জানি না। মনে হয় যে সেদিন আমাদের বিয়ে হয়েছে আর এখন 10টা বছরই হয়ে গেল। আমি কখনো কারোর সাথে খুব একটা রাগ দেখাই না, শুধু আমি আমার হাজবেন্ডের সাথেই রাগ দেখাই। হাজবেন্ডকে হয়তো বেশি ভালোবাসি, এই জন্যই হয়তো মেয়েরা নাকি যাকে বেশি ভালোবাসে তার সাথেই রাগ অভিমান দেখায়। হয়তো আমার বেলায় সেটাই হয়েছে, আর কিছু না। এটা যেহেতু কালকের ছিল, 22 তারিখের ছিল, জানুয়ারির 22 তারিখে আমাদের বিবাহ বার্ষিকী। 2015 সালের জানুয়ারির 22 তারিখে এই সময়টাই আমাদের বিয়ে হয়েছে। আসলে এটা কখনো ভোলার বিষয়ই নাই যে ভুলে যাব, এটা একদম স্মৃতি হয়ে থাকে সবার জন্যই। তো যাই হোক, এদিকে কিন্তু আমার দুই বাবা মিলে কিন্তু কেক কাটতেছে। বিবাহ বার্ষিকী আমাদের, কিন্তু কেক কাটতেছে আমার দুই আব্বাজান মিলে। আমার ছোট্ট আব্বাজান তো বলতেছে যে আজকে নাকি জন্মদিন, এই জন্য কেক কাটতেছে। আমার ছোট্ট বাবাটা কেক কাটতেছে আর বলতেছে হ্যাপি বার্থডে টু রু, মানে হ্যাপি বার্থডে টু ইউ, এটাই বলতে চাইতেছে, বুঝছেন? ও তো আর জানে না, বোঝে না যে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। কিন্তু আমার বড় আব্বাজান ঠিকই বোঝে। আমার বড় আব্বাজান বলতেছে সকাল থেকে আম্মু খুব ভালো ভালো রান্না বান্না করতেছে। আবার রাত্রে কেক নিয়ে আসার পরই ও পুরোটা বুঝতে পারছে, যেহেতু কেকের উপরে হ্যাপি অ্যানিভার্সারি লেখা ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা করে কেকটা খেলাম। আর কেকটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আর চকলেট ফ্লেভারের কেক আমার বাচ্চারা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো ফুলটা আমি একটা বোতলে পানির ভিতরে রেখে দিয়েছিলাম, আর ফুলটা কি সুন্দর সকালবেলা দেখি ফুটে গেছে অনেক সুন্দর করে। তো আমার ভিডিওটা আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এ পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।